দুবছর স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তান। বীরভূমের মুরারই থানা এলাকার এক মহিলার নাম সঙ্গীতা কেশরী, স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী। বিবাহ আবদ্ধ হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি, দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরেও। তবে সঙ্গীতা কেশরীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন। বাচ্চা না আসার পরে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন 2 বছর আগে। এরই মধ্যে 2 বছর আগে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান। স্বামীর রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন। আশা পূর্ণ হলো স্বামীর মৃত্যুর পরেও 48 বছর বয়সে এক মায়ের। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন। মুরারইয়ের বাসিন্দা অরুণ প্রসাদ কেশরী বিয়ে হয়েছিল 27 বছর আগে উত্তর 24 পরগনার নৈহাটির সঙ্গীতা কেশরীর সঙ্গে। স্বামীর মুদিখানার দোকান। স্বামীর মৃত্যুর পর সঙ্গীতা কেশরী চালাতেন দোকানটি। গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে চিকিৎসার জটিলতার কারণে রাত 10টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত 11টা নাগাদ অস্ত্রোপচার করে 2.5 কেজি ওজনের পুত্র সন্তানের জন্ম দেন সঙ্গীতা কেশরী। স্বামীর মৃত্যু হওয়ার পরেও আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পরেও পরিবারের কেউ নেই তার পাশে। তার সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অসুস্থতার কারণে, তবে তিনি সুস্থ আছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনার যে দিদি হসপিটালে হ্যাঁ, কেন ভর্তি আছে? পেটে বাচ্চা ছিল, ঠিক আছে। 2 বছর আগে মারা গেছে, মানে 2 বছর হলো মারা গেছে স্বামীটা। হ্যাঁ, স্বামীটা আর মারা গেছে 2 বছর হলো। তারপরে পেটে মানে বাচ্চা ছিল আগুতে, স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি, মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না, তো মানে দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল। আর মানে এটা মানে বেঁচে যাবে, আবার নিল তো বেঁচে গেল। তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে, এই তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো, এখনকার জায়গা জমি না থাকাও দোষ, না থাকাও দোষ। মানে বাচ্চাটা নেওয়ার জন্য ঘরওয়ালারা ওদের ঘরের লোক কেউই আসে না। মানে কিভাবে, মানে সুগার ছিল আর প্রেসার, মানে মাথাতে চেপে চেপে স্ট্রোক হয়ে গেছিল। হ্যাঁ, 2 বছর হলো। করোনার সময় আমি এটা ঠিক বলতে পারলাম না, ঠিক আছে, ওটা আমার ছেলে জানে, আমি বলতে পারবো না। হ্যাঁ, তো এবার মানে আমি বাইরে থাকি, আমি এখানে থাকি না এখন। আমার ছেলে থাকে, যখন 7 বছর কাল আমার ছেলে, তখন আমার ছেলে ওর কাছেই থাকে। ওরাই এখন ঠিক আছে, এখন ভালো আছে, সুস্থ আছে, বাচ্চাও ভালো আছে। আমি কেউ হয় না এখন, আমিও এখন আমার কেউ হয় না, তা এখন ওর দিদি, আমি ওটা আমার দিদি। আমার সাথে যোগাযোগ বলতে গেলে আমার ছেলে সাথে কাজ করতো, ওর স্বামীটা ছিল তো 7 বছর কাজ, যখন আমার ছেলেটা তখন থাকায় ওদের কাছে, মানে ওরাই পড়ালছে আমার ছেলেকে, ওদের ঘরেই থাকে আছে। তাছাড়া এমন কিছুই আমাদের সাথে ওদের সম্পর্ক নাই। মানে তুই না বিবি নাম হচ্ছে রোহিত শেখ। তোমার কে ভর্তি আছে? মানে আমি আমি যখন ছোটো ছিলাম, মানে আমি যখন ছোটো ছিলাম, মানে আমাদের বাড়িতে দোকান ছিল একটা। আমার নানা যখন দোকান খুললো, কাকুর সঙ্গে পরিচয়, আমার তখন থেকে আমার পরিচয়। যেন কাকু বললো আমার গায়ে থেকে যে আমার কেউ নাই, ছেলেমেলে কেউ নাই। কাকিমাও বললো আমাদের গায়ে থেকে যাও, ভালো থাকবো আমাদের কাছে। প্লাস আমাকে ভালো রেখেছে, আজ পর্যন্ত ভালো রেখেছে আমাকে। কাকিমা যখন মানে আমি তো এই সময় ছোটো ছিলাম অনেক, তা আমি জানি গায়ের মধ্যে হলো, মানে এখন বড় হয়েছে, এখন 16 বছর হয়েছে আমার। তো আমি শুনলাম মানে কাকু রাখা আছে, মানে যে কাকু জিনিসটা করেছে শুকানো রাখা আছে, আমি ওটা শুনলাম। অত মানে আমি যেটা আমি বুঝি না, আমি জানি না এটা কী জিনিস। এখন বুঝলাম কি সেই শুকনো বাচ্চা হয়েছে কাকিমা এখন। মানে যদি আমি নিয়ে আসি গাড়ি করে, মানে অনেক ব্লাড বাইর হচ্ছিলো বাড়িতে সকাল থেকেই, তো আমরা মা আর আমি নিয়ে এলাম। মাকে আমি ফোন করে ডাকলাম, তো মা আমি নিয়ে এলাম, প্লাস গাড়ি করে আনলাম আমরা। গাড়ি করে আনলাম, তো মানে কেউ বাড়ির ফ্যামিলি, বাইরে হচ্ছিলাম তখন বাড়ির ফ্যামিলি কেউ বললো না যে কোথায় নিয়ে যাচ্ছে আমার কাকিমাকে। মানে কেউ কিছু বললো না, কেউ কিছু বললো না। মা আমি নিয়ে এলাম, রাত্রে নার্সিংহোম নিয়ে এলাম, মোহন নার্সিংহোম নিয়ে এলাম। তো সকাল থেকে কিছু খবর পেলাম না, রাতের বেলায় বলছে আমাদের কিছু হবে না, এটা ট্রান্সফার করলো হসপিটাল, রামপুরহাট হসপিটাল। আমরা হসপিটালে ট্রান্সফার করলো। তারপর শুনলাম রাত 11:10 বাচ্চা হয়েছে শুনলাম। নিয়ে এলো, আমাদের বাচ্চা দেখালো, বাচ্চা এখন ভালো আছে। বাচ্চার মা আইসিইউতে ভর্তি করলো,
বাচ্চার মা এখন ভালো আছে, আজকে ভালো আছে বাচ্চার মা। আর বাড়ির লোককে আমরা ফোন করলাম, তো বলছে 4 দিন 11 তারিখ থেকে আমরা ফোন করছি সবাইকে, কি কেউ আসবে, আমরা আরাম পাবো। মা আমি আরাম, মানে সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া ভালো হচ্ছে না কাকিমার জন্য। তারা কেউ হ্যাঁ, তারা কেউ আসেনি, খোঁজ খবর নেই। মানে খোঁজ কেউ ফোনই করছে না। আমরা যখন করছি, তো আমরা যখন করছি ফোনটা, মানে যাকে ফোন করছে ও বলছে আমি ব্যস্ত আছি, ও বলছে আমি বাইরে আছি। আচ্ছা, তুমি শুনলে কবে এই শুক্রাণুটা কোথায় রাখা ছিল? তোমার কাকু? নৌভাতে, 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 কলকাতার। কলকাতা নৌভাতে রাখা ছিল এটা, মানে আমি শুনলাম। আর প্লাস আমাকে মানে বোঝাবো বলেছে পরে, তো এখন মানে আমাকে বলেছে সব কিছু, খাতাপত্র আমার দিয়েছে, সব কিছু বলেছে। আমাদের এই কাজটা হয়ে গেলে ভালো হবে, মানে আমাদের ই করে। কাকু মারা গেছে 2021 সালে, 17/4/2021 মারা গেছে কাকুমা, কাকে। তার প্লাস 22 কাকুর, মানে কাকুর শ্বশুর যে বেঁচে ছিল, ও মারা গেছে 2022 সালে। নিয়ে ওই কাকু মারা গেছিল কত ভালো? কাকু মারা গেছিল 17/4/2021। আর কাকু আগেই রেখেছিল। তার আগে মানে কাকু রাখা ছিল, আগেবার একবার নিয়েছিল তো হয়নি, এবার হয়েছে। নষ্ট হয়ে গেছে, 3 মাসে হয়ে নষ্ট হয়ে গেছে। এবার রাখা ছিল, তো নিয়েছিল। ভাবলো কি আমাদের জন্য সবাই, মানে কাকুর বাবা মারা গেল, কাকিমার বাবা মারা গেল, কাকু মারা গেল, তো কেউ ছিল না, তো ওইটাই রাখা ছিল, ওইটাই হেল্প করেছে। তো অনেক হেল্প করেছে, রাখা ছিল, তো নিয়েছিল কাকু। মানে বললো সবাইকে, মানে 5-7 মাস হলো, তো কেউ কেউ বললো না, 7 মাস হলো। কাকু সবাইকে বললো, কাকিমা ফ্যামিলি সবাইকে বললো কি আমি নিয়েছি এটা। তখন থেকে মানে কাকির সঙ্গে কথাবার্তা ভালো করে করছে না, ব্যবহার করতে না। ভালো ব্যবহার করছে না, তখন থেকে এখনও ভালো ব্যবহার করছে না। ডাকছি সবাইকে, তো কেউ ফোন তুলছে, তো বলছে ব্যস্ত আছি, কেউ বলছে আমি ফোনই তুলছে না, কেউ 4 দিন ধরে আমরা ফোন করছি, কেউ তুলছে না। কাকুর নাম কি? কাকুর নাম অরুণ প্রসাদ কেশরী। আচ্ছা, কাকিমা অরুণ প্রসাদ কেশরী বা অরুণ কেশরী, মানে আমি জানি যেটা বিল আসে, দোকান থেকে বিল আসে, অরুণ প্রসাদ কেশরী, অরুণ কেশরী প্লাস কেশরী স্টোর। বলছি কাকিমার নাম কি? কাকিমার নাম হচ্ছে সঙ্গীতা কেশরী। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মোড়ারই, কোন গ্রাম? SBI রোড, কোন পঞ্চায়েত করছে? মোড়ারই পঞ্চায়েত। তোমার নাম? আমার নাম হচ্ছে রোহিত শেখ, আমার মায়ের নাম হচ্ছে তুহিনা বিবি। আর যে আমার সঙ্গে উকিল ছিল, ও আমি নাম জানছি না ভালো করে ওটা, ঠিক আছে। কবে ভর্তি করেছিল? 11 তারিখ রাত্রে, মানে 11 তারিখ হসপিটালে, 11 তারিখ রাত্রে নার্সিংহোম নিয়ে এসেছি, 11 তারিখ সকালবেলায় নিয়ে এসেছি। আর হসপিটাল ভর্তি করেছিল? হ্যাঁ, হসপিটালে হসপিটালে 11 তারিখ রাত্রে 8টায়। আর বাচ্চা হয়েছিল? বাচ্চা হচ্ছে মানে হসপিটাল ভর্তি নিয়ে এলাম, কাজ মানে ফর্ম লেখাপত্র ছিল, লিখতে লিখতে টাইম লেগেছিলো। 10টার সময় বললো, 11টার সময় শুনলাম বাচ্চা হয়েছে, বাচ্চার মাও ভালো আছে, কথাবার্তা বললো বাচ্চার মাও। বললা ছেলে না মেয়ে? ছেলে হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে কথাটা শুনে। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন, কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটা একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। যদিও সিজারিয়ান সেকশন করেই বাচ্চা হয়েছে। এরপরে যেটা আরও বিশেষভাবে বলা যায় যে বয়সে তিনি মা হয়েছেন, সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স, 48 বছর বয়সে তিনি মা হয়েছেন। তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপও তার আছে, তার চিকিৎসা তিনি পাচ্ছেন। এইরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন। এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম, সেটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে, আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়ের আর কেউ নেই, চারপাশে কেউ থাকছে না, তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো
খুশি হবেন। আমাদের ভালো লাগছে, আমরা পরিষেবা দিচ্ছি, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে।